নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু। আজকে আবার একটা নতুন ফোন নিয়ে এসেছি আপনাদের দেখাবো। যে ফোনটি আজকে দেখাবো ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A36 5G। তো দেখাই ফোনটি। এই হচ্ছে ফোন। যে ফোনটি আপনারা দেখছেন একদম থিন ফোন, মানে আমরা যাকে পাতলা ফোন বলি। 7.4 mm থিকনেস। ওভারঅল যদি ফোনটা দেখেন, এই হচ্ছে ফোন দেখতে। ফ্রন্ট থেকে এরকম দেখতে। ওপরে ডুয়াল মাইক ইউজ করা হয়েছে নয়েজ ক্যান্সেলেশনের জন্য। আর নিচে যদি দেখেন, সিম ট্রে আছে, চার্জিং সকেট রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে। এখানেও আপনার ডুয়েল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। তার ফলে কি হয়, ডুয়েল মাইক্রোফোনের জন্য আপনি কোনো ক্রাউড প্লেসে যদি দাঁড়িয়ে ফোনে কথা বলেন, তো আপনার নয়েজ ক্যান্সেলেশন হয়ে আপনি কথা বলতে পারবেন, অর্থাৎ আপনার কথায় কোনো ইন্টারাপশন থাকবে না। আপনি হয়তো ভাবছেন, যেহেতু স্যামসাং এর ফোন, এটার মধ্যে আপনার Exynos এর প্রসেসর দিয়েছে, কিন্তু না। এটার মধ্যে আপনার ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 3, অর্থাৎ স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। পারফরমেন্স নিয়ে তো কিছু বলতে হবে না। এই ফোনটির ক্যামেরা সম্বন্ধে যদি বলি, ব্যাকের ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 8 মেগাপিক্সেল, একটা ম্যাক্রো লেন্স 5 মেগাপিক্সেল। আর যদি আমি সেলফি ক্যামেরার কথা বলি, এই ফোনটার সেলফিতে রয়েছে 12 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল টেকনোলজি। অর্থাৎ আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ফটো তুলতে পারছেন, আপনি ম্যাক্রো একদম টাইনি ডিটেলসের ফটো তুলতে পারছেন। ইভেন যদি আপনি সেলফি ক্যামেরা ইউজ করে দেখেন, দুর্দান্ত ফটো ওঠে আর ভিডিও খুব সুন্দর হয়। যদি ফোনটার ডিউরেবিলিটি নিয়ে কথা বলি, যে কতটা মজবুত ফোনটা, ফোনটার পেছনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। আর যদি সামনে দেখেন, এখানেও আপনার কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস ব্যবহার করা হয়েছে। এর সাথে সাথে এই ফোনটায় IP67 সার্টিফিকেশন দেওয়া আছে। মানে কোনো কারণে ধরুন ফোনটা জলে পড়ে গেল, বা জল লেগে গেল, বৃষ্টিতে ভিজে গেল, কোনো প্রবলেম নেই। থার্ড, এটা ডাস্ট রেজিস্ট্যান্সও করে। মানে ফোনের ভেতরে ধুলো ঢুকে গিয়ে ক্যামেরা ব্লার করে দেবে বা অন্য কোনো প্রবলেম হবে, সেটা হওয়ার কথা নয়। কারণ যেহেতু IP67 সার্টিফিকেশন দেওয়া আছে। সবার শেষে আমি এটা বলবো এই ফোনের একটা এআই ফিচার সম্বন্ধে। তো আসুন আমরা এআই ফিচারটা দেখে নিই, এই ফোনটায় কি এআই আছে। আমি এই ফোনে একটা ফটো তোলা আছে, যে ফটোটা আপনার এখান থেকে বের করে নিচ্ছি। সাপোজ মনে করুন এখানে একটা ওয়াটার বোতল রয়েছে। আমি যদি এটাকে সরাতে চাই, তার জন্য আমি সিম্পলি এখানে এআই এ ক্লিক করব। ও ফটোটাকে রিকগনাইজ করবে। এখানে অবজেক্ট ইরেজারে আমি ক্লিক করব। দেন দেখুন, আমাকে অপশনস দিচ্ছে এআই, যে আমি যদি বটলটা রিমুভ করতে চাই, তো এটা রেডি হলো। আমি বটলটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম।